নবুয়তের ধারা সূচনা করেছিলেন আদমকে দিয়ে। প্রথম শরীয়ত নিয়ে এসেছিলেন নবী নূহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ একের পরে এক নবী পাঠিয়েছেন। আল্লাহ একের পরে এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন আই ইনতাকালা নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খালাফাহু নাবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এইভাবে সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে কত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে কত রাসূল পাঠিয়েছেন, সংখ্যা জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ কত আসমানি কিতাব পাঠিয়েছেন, সংখ্যা জানেন একমাত্র আল্লাহ। নবী কায়নাত, নবী কায়নাত, ফখরে মওজুদাত, সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। এজন্য সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম সহিহ বুখারীর হাদিসে বড় সুন্দর করে উপমা দিয়ে বিষয়টি বুঝিয়েছেন। কেমনে বুঝিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি كمثل رجل بنى بيته فأحسنه وأجمله إلا موضع لبنة فجاء الناس يطوفون ويعجبون ويقولون هلا وضعت هذه اللبنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো? কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, চৌমুহনীতে বড় সুন্দর করে ঘর বানিয়েছে, ফাহসানাহু ওয়া আজমালাহু, এত সুন্দর করে ঘর বানিয়েছে, এত চমৎকার ঘর বানিয়েছে, সারা দুনিয়ায়, সারা নোয়াখালীতে, বৃহত্তর চট্টগ্রামে এত সুন্দর ঘর আর কারো নাই, এত সুন্দর বাড়ি আর কারো নাই, ইল্লা মাউদিআ লাবিনা। কিন্তু ওই যে যেমন এখানে দেখেন, এই যে চারটা কোণা আছে, মধ্যখানে একটা ছাদের মতো একটা খালি জায়গা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝিয়েছেন, ওই চৌমুহনী যে ব্যক্তি ঘর বানিয়েছে, সব কিছু দামি, দুনিয়ার সবচেয়ে দামি টাইলস ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি পাথর ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি ইট ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি সিমেন্ট ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি দামি আসবাবপত্র ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। কিন্তু ছাদ নির্মাণ করার সময় ইল্লা মাউদিআ লাবিনা, ছাদ বানানোর সময় একটা ইটের জায়গা খালি রেখেছে। ফাজা আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা ওয়াদিআত হাযিহিল লাবিনা। মানুষ সিলেট থেকে, আমার বাড়ি সিলেট, মানুষ সিলেট থেকে পিকনিক করে দেখতে আসে যে চৌমুহনীতে একজন লোক এত সুন্দর ঘর বানিয়েছে। মানুষ চাঁদপুর থেকে পিকনিক করে দেখতে আসে, একজন মানুষ এত সুন্দর করে ঘর বানিয়েছে। আর সবকিছু দেখে দেখে দেয়ালের মধ্যে ছাদ বানানোর সময় একটা ইটের জায়গা খালি আছে, বলে হাল্লা ওয়াদিআত হাযিহিল লাবিনা। আরে এই ব্যক্তি এই ইটের জায়গা খালি রাখলো কেন? যদি বৃষ্টি হয়, এই খালি জায়গা দিয়ে ভিতরে বৃষ্টি আসে, রাতে কুয়াশা পড়ে, রোদ উঠলে ঘরে আলো আসে, এয়ার কন্ডিশন কাজ করে না, বাতাস দিলে ধুলো পড়ে, বলে হাল্লা ওয়াদিআত হাযিহিল লাবিনা। আর এই ব্যক্তি এত সুন্দর করে ঘর বানালো, আল্লাহ ওয়াদিআত হাযিহিল লাবিনা, যদি এই খালি ইটের জায়গাটা পূর্ণ করে দিত, তার ঘর পরিপূর্ণ হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদমের পর তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। বাবা আদম ছিলেন নবুয়তের ঘরের প্রথমই, এরপর একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক রাসূল আল্লাহ পাঠিয়েছেন। নবুয়তের ঘর পূর্ণ হয়ে গিয়েছিল ইল্লা মাউদিআ লাবিনা, নবুয়তের ঘরে একটা ইটের জায়গা খালি ছিল। হাবিব বলেন, আমার উম্মতেরা শুনো, আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবুয়তের ঘরে একটা ইটের জায়গা খালি ছিল, আমি বললাম সেই ইট, আনা খাতামুন নবিয়্যিন। নবুয়তের ঘরে আর ইটের জায়গা খালি নাই, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। আর আসতে বলেন, আরো আসতে বলেন, আমার নবীর পরে কোন নবী নাই। সবাই হাত তুলেন, বলেন আমাদের নবীর পরে কোন নবী নাই, আমাদের নবীর পরে কোন নবী নাই। আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, তাদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের।
কোনো সন্দেহ। একটা জিনিস আগে মাথায় বসান আপনারা, এই জিনিসটা যদি মাথায় বসাতে পারেন তাহলে আমার সামনের আলোচনা বোঝা আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিস্টেম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য দুটো ধারা রেখেছেন। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ মানুষের হেদায়েতের দুইটা ধারা রেখেছেন। একটা ধারার নাম রিজালুল্লাহ, আরেকটা ধারার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে কি? আল্লাহ একের পরে একের পরে একের পরে একের পরে একের পরে আসমানি নবী পাঠিয়েছেন, এটাকে বলে রিজালুল্লাহ। আরেকটা ধারার নাম কিতাবুল্লাহ, আল্লাহ একের পরে একের পরে একের পরে আসমানি ছোট বড় অসংখ্য কিতাব পাঠিয়েছেন। আল্লাহ অসংখ্য অগণিত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূলের ধারাকে বলা হয় রিজালুল্লাহ, নবী রাসূলের ধারাকে বলা হয়। আর এই যে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এগুলাকে বলা হয় কিতাবুল্লাহ, এগুলাকে বলা হয় কিতাবুল্লাহ। পয়েন্টটা বুঝেন। পৃথিবীতে মানুষ শিরক শুরু করেছিল ভক্তি দিয়ে। ভক্তি মহাব্বত থেকে পৃথিবীতে শিরকের সূচনা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের যুগে মানুষ শিরক করে নাই। নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে শিরক শুরু হয়েছিল। আল্লাহ প্রথম শরীয়ত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন নূহকে। তো কেমনে শিরকের সূচনা হয়েছিল, মানুষ কিভাবে পৃথিবীতে প্রথম শিরক করেছে, আর ওই শিরক যুগে 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 কিভাবে বিস্তৃত হয়েছে, আর ওই শিরকের দরজা সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম কিভাবে বন্ধ করেছেন, আর এই উম্মাকে থেকে কি নসিহত করে গিয়েছেন, আর এই উম্মাহ কতগুলো প্রকারে শিরক করে, কত দরজা দিয়ে শিরক করে, সে আলোচনার বিষয় আজকে আমার না। যদি আগামী বছর আপনাদের কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দেয় তাহলে আমি এখন বলে গেলাম আমাকে বিষয় দিবেন শিরক, কেমনে মানুষ শিরক করে। কারণ ইমানের বিপরীত শিরক। ইমান হইল পজিটিভ, নেগেটিভ হলো কি? শিরক। আমরা শিরক কি এটাও বুঝি না। আমরা মনে করেছি শিরক শুধু মূর্তি পূজা, অথচ শিরকের কত প্রকার আছে, কত ধরনের শিরক আমরা করি, কত প্রকারের শিরক আমরা করি, খবর রাখেন। পৃথিবীতে নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল হয়ে এসেছেন, শরীয়ত নিয়ে এসেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল। তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল। তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, একজন নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়েছেন। খালাফাহু নাবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন। আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন। আরেকজন পাঠিয়েছেন। এইভাবে সূচনা হয়েছিল আদম থেকে, পরিসমাপ্তি হয়েছে সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রিসালাতের পরিসমাপ্তি করে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আমার হাবিবের পরিচয় হলো, আমার হাবিব এক হাবিব, এক হাবিবের এক পরিচয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তার আরেক পরিচয়। ওয়া খাতামান নবীন, তিনি শেষ নবী, তারপরে কোন নবী নাই। বড় আস্তে বললেন, তারপরে আর কোন নবী নেই। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সারা দুনিয়ার মুসলমানদের আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবী দাবি করলে সে কাফের। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবী দাবি করলে সে কাফের। জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে রিসালাতের পরিসমাপ্তি ঘটে গিয়েছে। সুতরাং সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোন নবীর রিসালাতের অনুসরণের সুযোগ নাই। এজন্য সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে
কেউ যদি অন্য কারো রিসালাতের স্বীকার করে, আমার নবীকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোন নবীকে মানে, সেও কাফের। সেও কি? আকীদার প্রশ্নে কোনো আপোষ করা যাবে? বলেন, আকীদার প্রশ্নে কোনো আপোষ চলে? দেখেন, উম্মার সর্বসম্মত আকীদা, এটা আমার আলোচ্য বিষয় না, ইশারা দিয়ে যাচ্ছে শুধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন, আমার উম্মতের ভিতর 30 জন এমন লোক আত্মপ্রকাশ ঘটবে। সায়াখরুজু ফি উম্মতি, আমার উম্মার ভিতর অতি শীঘ্রই এমন 30টা লোকের আত্মপ্রকাশ ঘটবে। এদের পরিচয় কি? দাজ্জালুন, এরা হবে দাজ্জাল। এদের পরিচয় কি? কাযযাবুন, এরা হবে মিথ্যুক। কেন তারা কাযযাব হবে? কেন তারা দাজ্জাল হবে? তারা দাজ্জাল হওয়ার কারণ কি? তারা মিথ্যুক হওয়ার কারণ কি? তারা দাজ্জাল এবং মিথ্যুক হওয়ার কারণ হলো কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, এই 30টা পাটপার প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে। আর হাবিবে কিবরিয়া বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। বলেন, আমাদের নবীর পরে কোনো নবী জোরে বলেন। এজন্য আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, জোরে বলেন, আমাদের নবীর পরে কেউ নবী দাবি করলে সে, আমাদের সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কাউকে নবী মানে, সে, জোরে বলেন, সে। আমাদের ভারত উপমহাদেশে এক পাগলা ছিল, এক পাগল ছিল, মাথা মোটা পাতলা, এর নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। সে বলেছে, সচ্চা খুদা ওয়া খুদা হ্যায় জিসনে কাদিয়ান মে আপনা রাসূল ভেজা। সে বলেছে, সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। সে বলেছে, ও আহমদ ওর মোহাম্মদ নাম সে মুসম্মা হাকর मैं रसूल भी हो वर नबी भी हो, यानी मुझको भेजा गया भी वर गायब से खबरें पाने वाला भी। সে বলেছেন, তোমাদের নবী আহমদ এবং মুহাম্মদ হওয়ার পর मैं রাসূল भी हो, সে বলেছে আমিও রাসূল, मैं নবী भी हो, আমিও নবী। আমরা বলি না কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা অনুসরণ করবে তারাও কাফের। কাদিয়ানীরা, গোলাম আহমদ কাদিয়ানীর দলে যারা যোগ দিবে তারাও, গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে টকশোতে যারা দালালি করবে তারা কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে শাহবাগে নাস্তিক যারা দালালি করবে তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে সংসদে দালালি করবে তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে বাংলাদেশের যারা কথা বলবে তারা কাফের। কাদিয়ানীদের সাথে কোনো মুসলমান কখনো আপোষ করতে পারে না, পারে না। সন্দেহ আর আসতে বলেন, এই আকীদায় কোনো সন্দেহ, যারা সন্দেহ করবে তারা, জোরে বলেন, যারা সন্দেহ করবে তারা, যারা সংসদে কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারা, যারা টকশোতে কাদিয়ানীদের পক্ষে দালালি করবে তারা। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের পরিচয় আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বাংলাদেশ যতদিন থাকবে, কাদিয়ানীরা মুসলমান পরিচয় কোন ইস্তেমাদারকে বাংলাদেশে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোন ইস্তেমাদারকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, পরে আলোচনায় যাচ্ছি। মনে করেন আপনাদের চৌমুহনী বাজারে, খুব মনোযোগ দিয়ে বুঝেন, আপনাদের চৌমুহনী বাজারে এক ব্যক্তি গোশতের দোকান দিচ্ছে, তার এখানে আমার এখানে খাসির গোশত পাওয়া যায়, সাইনবোর্ড দিছে। আচ্ছা, কেউ যদি খাসির গোশতের সাইনবোর্ড লাগিয়ে খাসির গোশত বিক্রি করে, মানুষ তাকে বাধা দিবে, তার নামে মামলা হবে, তাকে কেউ সমস্যা তৈরি করবে। কিন্তু একজন সাইনবোর্ড লাগিয়েছে, আমার এখানে গরুর গোশত পাওয়া যায়, আমার এখানে খাসির গোশত পাওয়া যায়। সাইনবোর্ড লাগানোর পর দেখলেন, কয়েকদিন পর চেক করে দেখলেন যে সাইনবোর্ড লাগিয়েছে খাসির গোশত বিক্রি করা, সাইনবোর্ড লাগিয়েছে গরুর গোশত বিক্রি করা। কয়েকদিন পর দেখলেন আসলে সে গরুর গোশত বিক্রি করে না, আসলেও সে খাসির গোশত বিক্রি করে না। লক্ষ্মীপুর থেকে, এরপরে ওই দিক থেকে সুবর্ণচর থেকে, মাইজদি থেকে রাতে যে কুচগুলো যায়, রাস্তা হঠাৎ শিয়াল ধাক্কা
খায় গাড়ির সাথে, কুত্তা ধাক্কা খায় গাড়ির সাথে, কুত্তা রাস্তায় মরে পড়ে থাকে, শিয়াল রাস্তায় মরে পড়ে থাকে। দেখা গেল সে ওই শিয়ালটা এনে, ওই কুত্তার গোশত এনে খাসির গোশত বিক্রি করে, খাসির গোশত বলে যদি বিক্রি করে, আপনারা তাকে ছাড়বেন? এলাকার মানুষ তাকে ছাড়বে? তাকে আইনের মুখোমুখি করা হবে কি হবে না? গরুর গোশতের সাইনবোর্ড লাগিয়ে যেমন কুত্তার গোশত বিক্রি করা যায় না, জমজমের পানির সাইনবোর্ড লাগিয়ে যেমন মদ বিক্রি করা যায় না, ছাগলের গোশতের সাইনবোর্ড লাগিয়ে যেমন কুত্তা বিক্রি করা যায় না, কাদিয়ানীরা জঘন্য কাফের হয়ে মুসলমান সাইনবোর্ড তারা লাগাতে পারে না। মুসলমান সাইনবোর্ড তারা লাগাতে পারে। এজন্য কাদিয়া একটা জিনিস একটা বুঝে না, এটা মাথায় বসান। কাদিয়ানি এটা যেমন আমাদের উম্মার ভিতর অনেক দল আছে। আবরার সাহেবরা এক দল, লামা জাবিরা আরেক দল, সুন্নিরা আরেক দল, বান্ডারিরা আরেক দল। তো আপনারা বাংলাদেশে তো অনেকে বলে যে হুজুর আপনি এসে বলে যান একটা, আরেক টিভি সাহেব বলে আরেকটা, বেদাতিরা বলে আরেকটা, আট্রশিল্পী বলে আরেকটা, দেওয়ানবাগে বলে আরেকটা। আমরা তো আপনারাই তো কত দল, কার কথা মানব? এরকম প্রশ্ন করে কি করে না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন আকীদা কেন্দ্রিক উম্মাহ হবে 73 দল। আকীদা কেন্দ্রিক উম্মাহ হবে কত দল? 73 দল। 73 দল। এবার বুঝুন 73 দল হবে, এটা তো নবী বলে গিয়েছেন, সুতরাং দল তো হবে স্বাভাবিক। প্রশ্ন হলো এই 73 দল, যেমন আমরা মুসলমান, তারাও মুসলমান, তারাও মুসলমান, তারাও মুসলমান, এইরকম দল কাদিয়ানি না, বরং ইহুদি যেমন একটা আলাদা ধর্ম, খ্রিস্টবাদ যেমন আলাদা ধর্ম, হিন্দু যেমন আলাদা ধর্ম, বৌদ্ধ যেমন আলাদা ধর্ম, ইসলাম যেমন আলাদা ধর্ম, কাদিয়ানি তেমন একটা আলাদা ধর্ম। ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক। মদের বোতলে কেউ যদি জমজম লেখে, ওটা যেমন জমজম হয় না। কুত্তার গোশতে যদি কেউ সাইনবোর্ড লাগায় খাসির গোশতের, ওটা যেমন খাসির গোশত হয় না। জিলাপিতে কেউ যদি সাইনবোর্ড লাগায় মিষ্টি, ওটা যেমন মিষ্টি হয় না। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা যত মুসলমান পরিচয় দেয়, এরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাফের। এরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, এরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। এটা বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, এটা প্রসঙ্গক্রমে বললাম, মনোযোগ দিয়ে বুঝেন। পৃথিবীতে আল্লাহ নবুয়তের ধারার সূচনা করেছিলেন আদমকে দিয়ে। প্রথম শরীয়ত নিয়ে এসেছিলেন নবী নূহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ একের পরে এক নবী পাঠিয়েছেন। আল্লাহ একের পরে এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন আই ইনতাকালা নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন, খলাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এইভাবে সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে কত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে কত রাসূল পাঠিয়েছেন, সংখ্যা জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ কত আসমানি কিতাব পাঠিয়েছেন, সংখ্যা জানেন একমাত্র আল্লাহ। নবী কায়নাত, নবী কায়নাত, ফখরে মওজুদাত, সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে বিদায়, নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। এজন্য সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম সহিহ বুখারীর হাদিসে বড় সুন্দর করে উপমা দিয়ে বিষয়টি বুঝিয়েছেন। কেমনে বুঝিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু فأحسنه وأجمله إلا موضع لبنة فجاء الناس يطوفون ويعجبون ويقولون هلا وضعت هذه اللبنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ আমার পূর্বে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা কার মতো? কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু, চৌমুহনীতে বড় সুন্দর করে ঘর বানিয়েছে, ফাহসানাহু ওয়া আজমালাহু, এত সুন্দর করে ঘর বানিয়েছে, এত চমৎকার ঘর বানিয়েছে, সারা দুনিয়ায়, সারা নোয়াখালীতে, বৃহত্তর চট্টগ্রামে এত সুন্দর ঘর আর কারো নাই, এত সুন্দর বাড়ি আর কারো নাই, ইল্লা মাউদিআ লাবিনা। কিন্তু ওই যে যেমন এখানে দেখেন, এই যে চারটা কোণা আছে, মধ্যখানে একটা ছাদের মতো একটা খালি জায়গা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝিয়েছেন, ওই চৌমুহনী যে ব্যক্তি ঘর বানিয়েছে,
সব কিছু দামি, দুনিয়ার সবচেয়ে দামি টাইলস ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি পাথর ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি ইট ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি সিমেন্ট ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে দামি দামি আসবাবপত্র ব্যবহার করেছে, দুনিয়ার সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে, কিন্তু ছাদ নির্মাণ করার সময় ইল্লা মাউদিআ লাবিনা, ছাদ বানানোর সময় একটা ইটের জায়গা খালি রেখেছে। ফাজা আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন ওয়া ইয়াকুলুন আল্লাহ মুদিআত হাযিহিল লাবিনা। মানুষ সিলেট থেকে, আমার বাড়ি সিলেট, মানুষ সিলেট থেকে পিকনিক করে দেখতে আসে যে চৌমোহনীতে একজন লোক এত সুন্দর ঘর বানিয়েছে। মানুষ চাঁদপুর থেকে পিকনিক করে দেখতে আসে, একজন মানুষ এত সুন্দর করে ঘর বানিয়েছে। আর সবকিছু দেখে দেখে দেয়ালের মধ্যে ছাদ বানানোর সময় একটা ইটের জায়গা খালি আছে, বলে আল্লাহ মুদিআত হাযিহিল লাবিনা। আরে এই ব্যক্তি এই ইটের জায়গা খালি রাখলো কেন? যদি বৃষ্টি হয় এই খালি জায়গা দিয়ে ভিতরে বৃষ্টি আসে, রাতে কুয়াশা পড়ে, রোদ উঠলে ঘরে আলো আসে, এয়ার কন্ডিশন কাজ করে না, বাতাস দিলে ধুলো পড়ে, বলে আল্লাহ মুদিআত হাযিহিল লাবিনা। আর এই ব্যক্তি এত সুন্দর করে ঘর বানালো, আল্লাহ মুদিআত হাযিহিল লাবিনা। যদি এই খালি ইটের জায়গাটা পূর্ণ করে দিত, তার ঘর পরিপূর্ণ হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদমের পর তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। বাবা আদম ছিলেন নবুয়তের ঘরের প্রথমই, এরপর একের পর এক নবী পাঠিয়েছেন, একের পর এক রাসূল আল্লাহ পাঠিয়েছেন। নবুয়তের ঘর পূর্ণ হয়ে গিয়েছিল ইল্লা মাউদিআ লাবিনা। নবুয়তের ঘরে একটা ইটের জায়গা খালি ছিল। হাবিব বলেন, আমার উম্মতেরা শুনো, আনা হাযিহিল লাবিনা আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবুয়তের ঘরে একটা ইটের জায়গা খালি ছিল, আমি বললাম সেই ইট আনা খাতামুন নবিয়্যিন। নবুয়তের ঘরে আর ইটের জায়গা খালি নাই, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। আরো আসতে বলেন, আরো আসতে বলেন, আমার নবীর পরে কোন নবী নাই। সবাই হাত তুলেন, বলেন আমাদের নবীর পরে কোন নবী, আমাদের নবীর পরে কোন নবী। আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, তাদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের, কোন সন্দেহ